দেশজুড়ে বর্বরোচিত হত্যা, নৃশংসতা ও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জননিরাপত্তার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বাম গণতান্ত্রিক জোট। 13 জুলাই বিকেল 5:30টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ, খুলনার মাহবুবের নৃশংস হত্যাকাণ্ড এবং চাঁদপুরে খতিবের ওপর হত্যা চেষ্টার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশে প্রত্যেকদিন গড়ে 11টা করে খুন হচ্ছে। আমরা মনে করি যে এটা কোনো সরকারের প্রশাসনিক যে ব্যর্থতা, সেই ব্যর্থতারই পরিচায়ক এবং অন্তর্বর্তী সরকার যেভাবে আজকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, আমরা মনে করি যে এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে ঢাকায় মিটফোর্ডের সামনে যে হত্যা, আমরা অবিলম্বে খুলনায় যে হত্যা এবং চাঁদপুরে খতিবের উপরে যে আক্রমণ, প্রত্যেকটি ঘটনার আমরা বিচার দেখতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। 1 বছরের বেশি অতিক্রম হয়েছে, মব ভাইলেন্স থামানো যায় নাই এবং বহুদিন ভাইলেন্স থামানো যায় নাই। সেইখানে বিভিন্ন স্থাপনা ভাস্কর্য ভাঙচুর এবং আমাদের মুক্তিযুদ্ধের যে পতাকা, সে পতাকা পরিবর্তন এবং নানান রকম ইস্যু নিয়ে আমাদের উপর আজকের জগদ্দল পাথরের মতো চেপে বসছে। এবং আপনারা জানেন যে খুন, জখম, হত্যা যাবতীয় ঘটনা ঘটছে। আমরা এর বিরুদ্ধে আজকের এই সমাবেশ করছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়ে হত্যাকাণ্ড ও মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং পৃষ্ঠপোষকদের বিচারেরও জোর দাবি জানান বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক। মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে যে সোহাগকে হত্যা করে সেই ঐতিহাসিক যুগের মতো তাকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা এবং তার নিথর দেহের উপর উঠিয়ে তারা লাফালাফি করে দাবড়িয়ে তারপর তারা একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সরকার নীরব। আমাদের সেখানে ছিল আনসার বাহিনীর ক্যাম্প, ছিল পুলিশ বাহিনী, কিন্তু তারা নির্বিকার। তাই আমরা চাচ্ছি যে খুলনায় যে একজনকে গুলি করে হত্যা করা হলো, তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক কাটা হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিন তারাও নিরাপদ না, সেখানে মসজিদে ঢুকে তারপর তাকে হত্যা করা হয়। এই যে একটি অবস্থা, সারা দেশে এই নৈরাজ্যকর অবস্থা থেকে আমরা বাম গণতান্ত্রিক জোট এর নিষ্কৃতি চাই, এর অবসান চাই।